পূর্ণ বিশুদ্ধ চিদ এক রূপ অহং পদ প্রত্যয়ার্থ বুদ্ধয়াদি সাক্ষী সচ্চিদানন্দ ঘন পুরুষোত্তম পরমাত্মা সনাতন পরব্রহ্ম নিরঞ্জন পাকায়া মে জীবন নদী অখণ্ড সচ্চিদানন্দ সাগর হতে উৎপন্ন, অখণ্ড সচ্চিদানন্দ সাগরের সঙ্গে নিত্য যুক্ত, কিন্তু উৎপন্ন হওয়ার পরে এই জীবন এর রূপ কিরকম নেয়? সর্বপ্রথম একটি মাত্র রূপ নেয়, সে হচ্ছে বিশ্বাত্মা। পরমাত্মার বক্ষে বিশ্বাত্মা জেগে ওঠে, অর্থাৎ অখণ্ড ভূমা পাকা আমির বক্ষে সমষ্টি ঘনীভূত রূপ ঈশ্বরের আমি জেগে ওঠে। ঈশ্বরের আমির বক্ষে তার অন্তরের ইচ্ছা এবং শক্তি স্বভাবযুক্ত হয়ে অনন্ত অনন্ত ভঙ্গিমায় লীলায়িত হয় অনন্ত অনন্ত ব্যষ্টি জীব রূপে। এই ব্যষ্টি জীবের সংখ্যা নির্ণয় করা যায় না। ক্ষুদ্রতম হতে আরম্ভ করে বৃহত্তম সব জীবই এই ঈশ্বরের আমির অন্তর্ভুক্ত। সুতরাং এই ব্যষ্টি আমি রূপ যে জীব, তার মধ্যে এই আমিরই স্বভাব নিরন্তর লীলায়িত হয়, সক্রিয় হয়ে অভিব্যক্ত হয়, রূপে নামে ভাবে বোধে ছড়িয়ে পড়ে। এর বিজ্ঞান অতীব সূক্ষ্ম। বিজ্ঞান মানে যে ক্রিয়ার মাধ্যমে, যে পদ্ধতির মাধ্যমে, যে বিশেষ উপায়ের মাধ্যমে তা আবার স্ববক্ষে ফিরে আসে, সে তাকে বিজ্ঞান বলা হয়। অর্থাৎ অখণ্ড প্রজ্ঞানের যে প্রকাশ রূপ, সেটা হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞান এর দুইটা গতি। একটা হচ্ছে অখণ্ড ভূমা একের থেকে বহু হয়ে আসা, আর একটা গতি হচ্ছে বহু থেকে একেতে ফিরে যাওয়া। কবে সেই বহু থেকে একেতে নেমে এসেছিল সেটা কিন্তু কারো হৃদয়তে মনে নাই। এই অখণ্ডের বক্ষে
অখণ্ড শক্তির দ্বারা পরিচালিত হয়ে সেই ব্যষ্টি আমি ঘুরতে 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 কত জীবন ধারণ করেছে, কত জায়গায়, কত রকম ভঙ্গিমায়, কত রকম ভাবে তার রূপান্তর হয়েছে, দেহের রূপান্তর, অন্তরের রূপান্তর, তার সমষ্টি রূপান্তর হতে হতে মনুষ্য জীবনে এসে পৌঁছেছে। এই মানুষরূপী যে জীব, তার মধ্যে যে আমি সেই আমির থেকে আরম্ভ করছি। তার কারণ তার আগে যে সমস্ত জীবের স্তর, সেখানেও আমি আছে, কিন্তু সেই আমি অনেক অংশে আবৃত। তার মধ্যে দেহের প্রভাব বেশি, প্রাণের প্রভাব বেশি, মনের প্রভাব বেশি। মানুষের মধ্যেও সেটা অনেকটা উন্নত পর্যায়ে এসে অহংকারের রূপ নিয়েছে। অন্যান্য প্রাণীর মধ্যে সেটা হচ্ছে ইনস্টিংক্ট অ্যান্ড ইম্পালস, সেইটা মানুষের মধ্যে রূপায়িত হয়ে হয়ে অহংকারে এসে পৌঁছেছে। এই সবই কিন্তু সেই চৈতন্য স্বরূপ আমিরই প্রতিভাস। কাজে আমির পক্ষে, অখণ্ড আমির পক্ষে যখন প্রথম আমির অভিব্যক্তি ঘটে থাকে, সেটা হচ্ছে আমির অবভাস, আভাস। তার মধ্যে আমিই আছে, আমি মানে চৈতন্যই আছে, চৈতন্যের আভাস চৈতন্যই। কাজী পরমাত্মা পরমেশ্বরের পক্ষে যখন ঈশ্বর জেগে উঠল, ঈশ্বরের ভাব প্রকাশ পেল, দ্যাট ইজ দি ম্যানিফেস্টেড ডিভাইনিটি, ইউনিভার্সাল গডহেড। তার আগে ছিল সেটা অ্যাবসলিউট রিয়ালিটি, আই রিয়ালিটি, পিওর কনসাসনেস, আনমিক্সড কনসাসনেস, আনঅ্যালয়েড কনসাসনেস, কোনো কম্বিনেশন ছিল না। ঈশ্বরের মধ্যে ভাব যুক্ত হলো। তার আগে ভাবাতীত ছিল, গুণ ছিল না, গুণাতীত ছিল। কাজেই সেই যে গুণাতীত ভাবাতীত স্বরূপ, সেই বোধ সত্তাই হচ্ছে পরম ব্রহ্ম, পরমাত্মা, পুরুষোত্তম, প্রজ্ঞান ঘন পাকা আমি। এইটাই এই জীবনে স্বতঃস্ফূর্ত অভিব্যক্ত হয়েছে। যে পাকামির কথা ঠিক এত ব্যাপকভাবে এর আগে প্রকাশিত হয়নি। আত্মার কথা বলা হয়েছে, ব্রহ্মের কথা বলা হয়েছে, ঈশ্বরের কথা বলা হয়েছে, শাস্ত্রে ভরপুর, কিন্তু তার অ্যানালিসিসটা পাওয়া যাচ্ছে না। কতগুলি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হিন্টস, এক অহম বহু শ্যাম। কি করে? এই প্রশ্ন এর মধ্যেও জেগেছিল যে এক আমি বহু আমি হলো কি করে? ভিতরের থেকে তার উত্তর ফুটে উঠল, আনন্দ আতিশয্যেন লীলা নিমিত্তম প্রজ্ঞান ব্রহ্ম বিজ্ঞানময়ীব, বিজ্ঞান ব্রহ্ম জ্ঞানময়ীব, জ্ঞান ব্রহ্ম অজ্ঞানময়ীব। কথাটা সূত্র হিসেবে সবার সামনে রাখা আছে। অর্থাৎ প্রজ্ঞান ব্রহ্ম যে বিশুদ্ধ অখণ্ড চৈতন্য সত্তা, অখণ্ড ভূমা, তার মধ্যে একটা ইকশন হলো। ইকশন শব্দটা সংস্কৃত শব্দ, আমি সংস্কৃত বই পড়ে এটা পাইনি, এই ভিতরে এগুলো ঝঙ্কৃত হয়েছে, তার বিস্তার হয়েছে। এসবগুলো সাক্ষী রূপে আমি শুধু দেখেছি। যেমন সবাই মিলে বসে এই চেহারাটাকে দেখছে, এর থেকেও স্পষ্টভাবে আমি এই সৃষ্টি তত্ত্ব রহস্যটাকে দেখেছি, এবং সবটার মধ্যে নিজেকেই আমি আবিষ্কার করেছি। সেই জন্যে আমি শুধু আমিকে ছাড়া আর কিচ্ছু জানি না। আমির সাবজেক্টও আমি, আমির অবজেক্টও আমি, আমির মধ্যে সাবজেক্ট অবজেক্টের যে সক্রিয় লীলা সেটাও আমি, তার যে পরিধান সেটাও আমি। অর্থাৎ
জীবন অনুভূতি শূন্য নয়, এই অনুভূতির স্বরূপটা সম্বন্ধে কিন্তু আমরা সবাই সচেতন নই। তার কারণ আমাদের জীবন আরম্ভ হয়েছে ইন্ডিয়া রাজ্যেতে থেকে। জন্মের পরের থেকেই তাকে দেখলো কোথায় মাতৃগর্ভে ছিল, সেখানে কোনো রূপ নাম কিচ্ছুই ছিল না। সেই পাত্রী জঠরের থেকে যখন ভূমিষ্ঠ হলো সন্তান, the very moment when the life is born with a form, with prana, mana, buddhi, ahankar, chitta, then it was surprised, astonished. Where from this life has come? চারপাশের পরিবেশ দেখছে, কাউকে চিনছে না, কিন্তু আস্তে 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 যে তার সবচেয়ে নিকটে সে হচ্ছে তার মা, মাদার। এই মাকে প্রথম চেনে সন্তান, কিন্তু আর সব দেখছে, রূপ দেখছে, শব্দ শুনছে, কিছুই বুঝতে পারছে না। আস্তে 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 তার সঙ্গে তার পরিচয় হচ্ছে। সে সবার আগে চিনছে কিন্তু মাকে। কাজে মাদার ইজ ফার্স্ট, মাদার ইজ লাস্ট। হোয়াট ইজ দিস মাদার? চৈতন্যের এম্বডিমেন্ট অফ কনসাসনেস, অর্থাৎ চৈতন্যের ঘনীভূত রূপ হচ্ছে মা। উইদাউট মা দেয়ার ক্যানট বি এনি ক্রিয়েশন। চৈতন্য নিজেই শক্তিযুক্ত হয়ে মাদারের রূপ ফর্ম নিয়েছে। চৈতন্যই আবার ফাদার, চৈতন্যই সন্তান। The abiding reality is the consciousness itself, which is father, mother, grandfather, grandmother, and all the rest. All are nothing but different designs and patterns of the same one substance, which is called consciousness. That consciousness is I-reality, because consciousness cannot manifest without I, and I cannot play or I cannot express itself without consciousness. That means I and consciousness are but one reality. এটা সাধকদের হৃদয়েতে থাকা সত্ত্বেও সাধকরা সহজে এটা অনুভব করতে পারে না। ভেরি ডিফিকাল্ট টু রিয়েলাইজ দি আই রিয়ালিটি অ্যাজ দি অনলি রিয়ালিটি, all pervading, all encompassing, all surpassing. It is the only reality, which is the background of all, the underlying essence of all, the substratum of all forms, names, ideas, and innumerable lives. আমি কয়েকটা হিন্টস দিচ্ছি আঙ্গুলের মাধ্যমে, খুব অ্যাটেন্টিভলি সেটাকে লক্ষ্য রাখতে হবে। আমাদের জীবনের মধ্যে আছেটা কি? বাইরের দিক দিয়ে দেখতে গেলে একটা ফিজিক্যাল বডি, ঠিকই, একটা অবয়ব, একটা ফর্ম, একটা ফ্রেম, বাট উইদাউট vital energy, the form cannot move, cannot work. Vital energy is nothing but expression of the same one abiding reality, consciousness. But very smallest unit, lowest unit. The most lowest unit is the physical body, then vital energy, prana, then
মাইন্ড, দেন ইন্টেলেক্ট। মাইন্ড অ্যান্ড ইন্টেলেক্টের মধ্যে ইগো রয়েছে, মাইন্ড স্টাফ রয়েছে, অন্তঃকরণ। এই দেহ আর প্রাণ, মন, অহংকার, চিত্ত, সেটা হচ্ছে এই দেহের মধ্যে। তারও মধ্যে রয়েছে চৈতন্য। এটা প্রকৃতি, এটা স্বভাব, এটা স্ববোধ, আর এটা হচ্ছে সত্তা, অখণ্ড ভূমা সত্তা। ওই যে অখণ্ড ভূমা পূর্ণ বিশুদ্ধ চিৎ এক রূপ, বিশুদ্ধ চিৎ এক রূপ, বুদ্ধ আদি সাক্ষী। সমস্ত এই বুদ্ধি, এইখানকার যত ফাংশন হচ্ছে তার সাক্ষী। এখন ঈশ্বর হচ্ছে স্ববোধের ক্ষেত্র, আর জীব হচ্ছে স্বভাবের ক্ষেত্র, আর তার কর্মভূমি, বাসস্থান এবং তার ভোগ্যভূমি হচ্ছে বহির প্রকৃতি, রূপ নামের প্রকৃতি। এইখানে রূপ আর নাম খুব ডেলিকেট সায়েন্স। আমি কথা দিয়ে ইন্ডিকেট করছি শুধু কাকে, বোধকে বোধ দিয়ে, বোধের সঙ্গে বোধের খেলা হচ্ছে। এইখানে প্রত্যেকেই কিন্তু বোধের একটা করে ডিজাইন, এটার মধ্যে বোধ আছে, সবার মধ্যে বোধ আছে। The consciousness is playing with consciousness. This is called sportful, dramatic, sensate game of self-consciousness. এখানে ফর্ম নেম কিন্তু অনেক পরের কথা। কাজে ফর্ম নেমটা হচ্ছে আমাদের আউটার নেচার। ফর্ম নেমের মধ্যে থেকে যখন ইনার নেচারে গেল, তখন ফর্ম আর নেই, নেম অ্যান্ড আইডিয়া যুক্ত হয়ে গেল। নেম অ্যান্ড আইডিয়া যুক্ত হলো, এটার থেকে আরো সূক্ষ্মতে যখন গেল, তখন আইডিয়া অ্যান্ড কনসাসনেস হয়ে গেল, নেম অ্যান্ড ফর্ম চলে গেল। ভেরি ডেলিকেট সায়েন্স, ভেরি ভেরি ডেলিকেট সায়েন্স। এখানে আইডিয়া অ্যান্ড কনসাসনেস, আর এইখানে এসে আইডিয়াটাও চলে গেল, শুধু পিওর কনসাসনেস। এখন প্রত্যেকটির মধ্যে 4টে করে ডিভিশন আছে, 4 16টা ডিভিশন। 16 কলা পুরুষ, ষোড়শী মাতা। আমি শাস্ত্রের যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলোর সঙ্গেই কিভাবে এ নিজেকে আবিষ্কার করেছে সেগুলো বলার সময় এখানে হবে না, অনেক লম্বা বিস্তৃত অ্যানালিসিস করে করে বলতে হবে। এর পজিশন হয়ে গেছে এইখানে, ব্যাকগ্রাউন্ড কনসাসনেস এখানে, মানে বোধের বোধ। আর সাধারণ মানুষরা রয়ে গেছে কিন্তু এই দেহ বুদ্ধি নিয়ে এইখানে বাস করছে, এইটার ঘরে। এই দুটো জায়গা গ্যাপ ফিল আপ করতে হবে তাকে। কি দিয়ে? উইথ দি হেল্প অফ হায়ার অ্যান্ড গ্রেটার কনসাসনেস পার্সনিফাইড। হায়ার অ্যান্ড গ্রেটার কনসাসনেস পার্সনিফাইড, এবার কল সদ্গুরু। Consciousness plays the best game in and through Sadguru. ঈশ্বরকেও গুরুরূপে এসে তবে প্রকাশিত হতে হয়, আদারওয়াইজ ইট ইজ ইনভিজিবল, ইম্পার্সোনাল। তাকে পার্সোনাল হতে হবে, পার্সনিফাইড হতে হবে। কাজী রূপে নামে ভাবে বোধে খেলছে মা আমার, গানের মধ্যে এই সুর ভেসে আসলো। মানে রূপটাও কিন্তু সেই ডিভাইন, নামটাও ডিভাইন, ভাবটাও ডিভাইন, সবটি বোধের ডিফারেন্ট এক্সপ্রেশন, ডিফারেন্ট গ্রেডেশন, ডিফারেন্ট কন্ডিশন। কিসের সঙ্গে? গুণ আর ভাব যুক্ত হয়েছে। গুণ আর ভাব যত বেশি যুক্ত হবে তত সেটা গ্রসিফাইড হবে। গ্রসিফাইড শব্দের অর্থ সেটা স্থূল আকার ধারণ করবে। স্থূলতম হচ্ছে এই পৃথিবী, আর আমাদের স্থূল দেশ, এটার নাম হচ্ছে বিশ্ব। এটা সংস্কৃত দেহর নাম হচ্ছে বিশ্ব, ইন্ডিভিজুয়াল দেহ। আর সমষ্টি দেহটা, সমষ্টি দেহ একত্র করে হলো বিরাট। এর ভিতরে যে সূক্ষ্ম দেহটা আছে, 3টা করে দেহ প্রত্যেকের মধ্যে আছে, একটা স্থূল, একটা সূক্ষ্ম, একটা সূক্ষ্মতর বা কারণ দেহ। আমাদের স্থূল দেহটার বিকার হয়, জন্ম হয়, মৃত্যু হয়। সূক্ষ্ম দেহটা সেটাকে কন্ডাক্ট করে, ওটাকে বলা হয় মেন্টাল বডি।
আর এটা হচ্ছে স্থূল দেহ। এই দেহটার কম্বিনেশন, পঞ্চভূত দিয়ে কম্বিনেশন, গুণের সঙ্গে কম্বিনেশন দিয়ে এটা তৈরি হয় মাতৃ জঠরে। আবার কম্বিনেশনটা ডিসইন্টিগ্রেট করে ডিজলভ হয়ে যায়, মরে যাওয়ার পরে বডিটা ডিসইন্টিগ্রেট করে। কিন্তু বডির ভিতরে যে মেন্টাল বডি থাকে সেটা কিন্তু নষ্ট হয় না, সেটা আবার আরেকটা স্থূল দেহ ধারণ করে নেয়। কিসের দ্বারা? সংকল্প মাত্রেই ন, সংকল্পের দ্বারাই মন সৃষ্টি করছে। সেই জন্য বলা হয় মন হচ্ছে জন্মেরও কারণ, মৃত্যুরও কারণ, আবার মুক্তিরও কারণ। মনকে তৈরি করতে না পারলে মুক্তি মানে এই সমস্ত বিকারের থেকে রেহাই পাওয়া যাবে না। মন শুদ্ধ করে নিতে হবে কি দিয়ে? বোধের জ্যোতিতে। মন তখন অমন হয়ে যাবে, তার মানে মন তখন আর সংকল্প করবে না, কোনো কামনা করবে না। সংকল্প যোগেন মনসা ক্রিয়তে কর্মম। সংকল্পের মাধ্যমে মনের দ্বারা সমস্ত কর্ম হয়ে চলছে জগতে। আমাদের মধ্যে মন যখন ঘুমিয়ে থাকে তখন কোনো কর্ম নাই। In your deep sleep state, there is no function of life. That means the inner nature ceases function. So all dissolved in the cause state. In the cause, action sleeps, remains asleep. When it awakens, the action starts, begins. But in the pure consciousness, there is no function of Shakti. Shakti bhav আর গুণযুক্ত হয়ে লীলায়িত হয়। Shakti without bhav idea and without attributing adjuncts, that is quality, cannot function. Shakti always functions with idea and quality. Gunasraye gunamoyi mata. গুণাশ্রয়ে, গুণকে আশ্রয় করে সেই শক্তি মাতৃরূপ ধারণ করে। আবার গুণকে গুটিয়ে নিয়ে ওটাকে ক্লোজ আপ করে নিয়ে আবার খেলাটাকে বন্ধ করে। যেমন ভানুভূতির খেলা বেদাটা দেখায়, ঝোলার থেকে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো বের করে ডেমনস্ট্রেট দিচ্ছে, খেলা দেখাচ্ছে, দেখে আবার গুটিয়ে নিচ্ছে। একবার আনফোল্ড করছে, আবার ফোল্ড আপ করছে। সৃষ্টিটা ঠিক তাই, একবার আনফোল্ডমেন্ট, আবার সেটা ক্লোজ আপ করছে, সমস্তটা গুটিয়ে নিচ্ছে। আমরাও দিনের বেলা অ্যাক্টিভ লাইফ, রাত্রিবেলা ইনঅ্যাক্টিভ লাইফ। আমরা উই ফল স্লিপ, আমাদের সমস্ত ইন্দ্রিয় ক্রিয়া প্রাণ সব ঘুমিয়ে পড়ে, কষ্টে চলে যায়। এটা হচ্ছে অহংকারের জীবন। এই অহংকারটা রিফাইন্ড হতে, গেটিং রিফাইন্ড, হাউ? Coming in contact with the greater consciousness personified, তার মানে সদ্গুরুর সঙ্গ করলে আমাদের ভিতরে বোধের, শুদ্ধ বোধের বিকাশ হতে আরম্ভ করে। অর্থাৎ অজ্ঞানের আবরণ, গুণ এবং ভাবের যে প্রভাবটা, সেগুলো আস্তে আস্তে সরে যায়। আমরা গুণ ভাবের যে বিকার, তার থেকে আস্তে 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 রিফাইন্ড, উই গেট রিফাইন্ড by the light of right understanding, right knowledge. Right knowledge-টা কাকে বলছে? The knowledge ever free from the sense of a doer, from the sense of an enjoyer and experiencer. Right knowledge-এর মধ্যে ডুয়ারও নাই, এনজয়ারও নাই, এক্সপিরিয়েন্সারও নেই, শুধু পিওর কনসাসনেস, আইডিয়ালিটি, সাক্ষী চৈতন্য। তো আমাদের ভিতরে সেই সাক্ষী চৈতন্যটা যে আসে বুদ্ধিরও পশ্চাতে, বুদ্ধি কিন্তু তার খবর জানে না। বুদ্ধি তার মধ্যেই বাস করছে, তার জ্যোতিতেই সক্রিয় হচ্ছে, কিন্তু তাকে জানে না। দেখো, আলো আর আধারের খেলা জীবনের মধ্যে হয়।
কিন্তু দুটারই সাক্ষী কিন্তু সেই এক আমি। অন্ধকারটা সে আমি দেখেছে, আলোটা সে আমি দেখছে। সেই আমির মধ্যে যখন আমি প্রবেশ করে যায়, তখন অহংকার আর থাকে না। তখন শক্তির যতটুকু ভেরিয়েবল সব ইউনিফাইড এন্ড আইডেন্টিফাইড হয়ে যায় উইথ দি ব্যাকগ্রাউন্ড কনসাসনেস। দ্যাট ইজ কল্ড রিয়ালাইজেশন, দ্যাট ইজ কল্ড সেলফ আইডেন্টিটি। এখন মানুষের বডি আইডেন্টিটি, এই বডি আইডেন্টিটি উইল বি ট্রান্সফর্ম টু সেলফ আইডেন্টিটি। হাউ? এই প্রশ্নটা হচ্ছে কেমন করে? তার একটি মাত্র উত্তর হচ্ছে, আলোর সঙ্গ করলে তুমি আলোময় হবে, একের সঙ্গ করলে তুমি একের সঙ্গে যুক্ত হবে, আর বহুর সঙ্গ করলে, নানাত্ব বহুত্বের সঙ্গ করলে, অজ্ঞানের সঙ্গ করলে, নানাত্ব বহুত্বটি হচ্ছে অজ্ঞান। ওটাও জ্ঞান কিন্তু অজ্ঞান। অজ্ঞানটাও কিন্তু জ্ঞান, কেন জ্ঞানের সত্তার পক্ষে জ্ঞানের অতিরিক্ত কিছু হতে পারে না, খালি ভাব আর গুণযুক্ত হয়ে সেটার প্রকাশ হচ্ছে। এখন এই যে অজ্ঞান হইতে প্রজ্ঞান পর্যন্ত সব জিনিসটি যে আমি, এইটার নাম হচ্ছে আইডিয়ালিটি, অর্থাৎ জ্ঞানস্য জ্ঞানম, সত্যস্য সত্যম। এটা হচ্ছে আমির মধ্যে যে আমিটা আছে, the I dwelling in all individual life as their ego I. That ego I should be perfectly transformed, completely transformed to the self I. How? By constant remembrance of the same. That is possible only when one comes in contact with a perfect realizer who unfolds the science of oneness. The knowledge of knowledge, not knowledge of person, thing, action, result, place, time, causation, form, name, idea. এগুলোর জ্ঞান নিয়ে আমরা প্রত্যেকের কাছে আছে আমাদের। রূপের জ্ঞান, নামের জ্ঞান, ভাবের জ্ঞান, দেশের, কালের, ঘটনার, সব কিছুর অনুভূতি একটু 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 করে সবারই আছে, বাট নট অফ দি আইডিয়ালিটি। উই নো নাথিং অ্যাবাউট আওয়ার ট্রু নেচার, বাট আওয়ার অ্যাপারেন্ট নেচার সম্বন্ধেও আমরা সবাই সচেতন না। একটা কিছু হলে পরে অমনি ডাক্তারের কাছে ছোটে, আরেকজন অভিজ্ঞ লোকের কাছে, আমার কি হয়েছে বলুন তো দেখি, আমি কিছু বুঝতে পারছি না। মেন্টালি হোক, ফিজিক্যালি হোক, ভাইটালি হোক। ইন্টেলেকচুয়ালরা খুব দাবাদাবি করে, কিন্তু পেটের ব্যথা যখন হয়ে গেল তখন কিন্তু আর দাবাদাবি করতে পারে, তখন ডাক্তারের কাছে ছুটলো, প্লিজ ডাক্তারবাবু আর সহ্য করতে পারছি না। তার মানে ইন্টেলেক্ট ক্যানট গিভ ইউ এনি পারফেকশন। ইন্টেলেক্ট যখন কিনা ইন্টেলিজেন্সে পরিণত হবে, অর্থাৎ নিজেকে কমপ্লিট সারেন্ডার, অর দ্যাট ইন্টেলিজেন্স উইল রিভিল অন ইন্টেলেক্ট, তখন এই দুইভাবে এগিয়ে হতে পারে। একটা হচ্ছে অখণ্ড আমিকে সব কিছুর মধ্যে যুক্ত করে ব্যবহার করে, আর তাহলে সব কিছুকে অখণ্ড আমির মধ্যে যুক্ত করে ব্যবহার। ভক্তি শাস্ত্রে সব কিছুকে সেই আমির সঙ্গে যুক্ত করা, সেই জন্যে পূজা পাঠে আমরা যা কিছু করি সব সেই একের মধ্যে সমর্পণ করার চেষ্টা করি। এটা হচ্ছে দ্রব্যময় যজ্ঞ। কিন্তু জ্ঞানময় যজ্ঞ কিন্তু তা নয়, আমিটা দিয়ে সব কিছুকে ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ বোধ দিয়ে সব কিছু ব্যবহার করা হচ্ছে। প্রজ্ঞান দিয়ে বিজ্ঞানকে, জ্ঞানকে, এটা জ্ঞান হল জ্ঞানাভাস, রিফ্লেকশন অফ কনসাসনেস, নট কনসাসনেস ইটসেলফ। কাজে আমাদের জীবন চলছে রিফ্লেকশন অফ কনসাসনেস দ্বারা। এই কনসাসনেস দিয়ে কিন্তু আমরা সেই আইডিয়ালিটিকে জানতে পারবো না। আইডিয়ালিটি হচ্ছে পিওর কনসাসনেস, সেটা কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না। এমনকি এই ধর্মজগতে সেটা রেয়ার, কারণ এখন ধর্মজগৎ, রিলিজিয়াস ওয়ার্ল্ড, অল আর কন্ডিশন অ্যান্ড লিমিটেড।
They are not purely devoted to the science of oneness. Individual life তাকে নিজের মধ্যে নিজে ডুবে যেতে হবে। You must enter within yourself. Within yourself, not in the outer world. You will never find out your true nature in the outer world. Your true nature is within you. You verily is that. এখানে ইউ সেকেন্ড পার্সন কিন্তু আমি সুপ্রিম পার্সনে নিয়ে গেলাম। নট ইউ আর। ইউ ইজ এ ডিজাইন। I is a design, ego I. But real I is not design. Real I is the substratum, background consciousness, the underlying essence of life, pervading truth. That means you are to become more aware of your true I than your sense of mindness, sense of ego-ness. আমার এটা হচ্ছে নেচার, আর আমি এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অফ নেচার। কাজেই আমি শূন্য জীবন হয় না। নো লাইফ ক্যান বি পসিবল উইদাউট আই রিয়ালিটি, অ্যান্ড ইন্ডিভিজুয়াল লাইফ মাস্ট হ্যাভ দি সেকেন্ড পার্ট মাইন্ড, আমার। এই আমারটা যত বেশি বাড়বে তত বেশি আমিটা কভার্ড হবে, অ্যান্ড আমারটা যত বেশি কমবে তত আমিটা প্রগাঢ় হবে। কাজেই culture of self-knowledge means cultivation of ideality, and culture or action done for the progressive development of the relative existence, that means সংসার, সেখানে কিন্তু মাইন্ডনেসটা প্রধান হবে। ছোটবেলার থেকে আমরা মাইন্ডনেসটাকে নিয়ে আমার দিয়ে আরম্ভ করেছি জীবন, সে আমার নিয়ে চলছে, এটা কমে যাবে। যত কমবে তত আইটা বেড়ে যাবে, তত ইউ উইল বিকাম সোবার অ্যান্ড সাবলাইম অ্যান্ড অল পজিটিভ। এখন কিন্তু সব বেশিরভাগ জীবন হচ্ছে নেগেটিভ অ্যাটিচিউডে চলছে। এটা দেখেছ? না। এটা জানো? না। এটা পারবে? না। ওখানে গিয়েছ? না। অল মোর নেগেটিভ ইউজ। নো, টু নো নেগেটিভ সায়েন্স ইউ রিকোয়ার সাম পজিটিভ ওয়ান, দ্যাট ইজ ইউর আই। উইদাউট আই ইউ ক্যানট নো দি নেগেটিভ পার্ট অফ লাইফ। আমি কিন্তু আনকনভেনশনাল হয়তো তোমাদের কাছে মনে হবে কথা বলছি, কিন্তু দিস ইজ দি রিয়ালিটি অফ লাইফ। আই ক্যানট ডিগ্রেড এনি লাইফ, বিকজ অল লাইফ আর ডিফারেন্ট ম্যানিফেস্টেশনস অ্যান্ড এক্সপ্রেশনস অফ দি সেম ওয়ান রিয়ালিটি অফ আই রিয়ালিটি। প্রত্যেকের হৃদয়তে আই এক্সিস্ট, মানে কনসাসনেস এক্সিস্ট। কিন্তু আমরা মনের দাস হয়ে গেছি। মন ইজ নট কনসাস, মন ইজ দি রিফ্লেকশন অফ রিফ্লেকশন, নট ফার্স্ট রিফ্লেকশন। মন ইজ দি সেকেন্ড অ্যান্ড থার্ড রিফ্লেকশন। সেই জন্য মনের দুটো পার্ট, একটা লোয়ার মাইন্ড, একটা আপার মাইন্ড। লোয়ার মাইন্ড ইজ কন্ডিশন অ্যান্ড লিমিটেড উইথ দি ফিজিক্যাল বডি অ্যান্ড সেন্সেস অ্যান্ড অল অবজেক্টিভ অফ দি আউটার নেচার, অ্যান্ড আপার মাইন্ড ইজ রিলেটেড উইথ দি innermost nature, that is central nature. স্বভাব সবোধের সঙ্গে যুক্ত, স্বভাব আবার প্রকৃতির সঙ্গে যুক্ত। এটা প্রকৃতি, এটা স্বভাব, এটা সবোধ। এই স্বভাবটা হচ্ছে ইনার নেচার, মন বুদ্ধি অহংকার চিত্ত। এর দুই রকম কথা, এর খোরাক। একটা হচ্ছে বহিঃপ্রকৃতি, এইখানে প্রাধান্য পেতে চায়, সবাই কম্পিটিশনে এখানে লড়ছে, কিন্তু এইটাকে ছেড়ে এইদিকে ইনারমোস্টে যে সম্ভারে যে যুক্ত হচ্ছে, সে কিন্তু অনেক শান্ত, ধীর, স্থির, সোবার, সাবলাইম, শান্ত, তার রেস্টলেস নয়, এ রেস্টলেস। আবার এইখান থেকে আমাকে এইখানে যেতে হবে, অর্থাৎ সমস্ত আমি হয়ে বুঝতে হবে সেটা একটা মাত্র আমি।
দ্যাট ইজ দি আই অ্যাবসলিউট। তাকেই শাস্ত্র ব্যাখ্যা করেছে ব্রহ্ম, আত্মা, ঈশ্বর। আমি সেই লাইনে যাইনি, কারণ সেই লাইনে কমপ্লিট সায়েন্সটা কেউ বলতে পারছে না। তার জন্য আমার ভিতরে প্রশ্ন জিজ্ঞেস হলো, হাউ টু রিয়েলাইজ মাই সেলফ, হুইচ ইজ এবার ফ্রি ফ্রম আউটার নেচার, ইনার নেচার অ্যান্ড সেন্ট্রাল নেচার। एको ही देव सर्वभूतेषु गूढ़, মানে one absolute divinity or self existing in each and all manifestation of the creation, without which no manifestation is possible. আমি এখানে কাউকে ছোট করে কাউকে বড় করে কথা বলছি না, আমি সায়েন্স অফ ওয়াননেসটা বলছি, which is common to all. You are with the science of oneness, but you get more and more aware of it. That is why it is said, you are not inferior to anyone. There is none inferior or superior to you. All are verily one. At one meant, one in one, one of one, one from one for one by one with one to one on one, beyond. This one is verily thou art all. তোমরা প্রত্যেকে সেই ওয়ান। তোমরা ভুলে যেও না, ডোন্ট থিঙ্ক দ্যাট Babathakur is superior to us and we are inferior. Never. I won't say that. I dwell in each and every manifestation as the existing reality. Without existence, how can we know? Because the existence is really your first identity. Then you exist because you know. And you know because you exist. The existence and your knowledge, both are one. আমি সলিউশন দিচ্ছি তোমার সামনে। এটা মন ভুলে গেছে, এই মনটার সামনে এটা রাখা হচ্ছে। তোমার আত্মা কিন্তু ভুলে নেই, সেই জন্য আত্মা কখনো আত্মাকে ডিগ্রেড করছে না। তার সামনে যে মনটা আসছে, দি মাইন্ড অ্যাপিয়ারিং বিফোর দি সেলফ, সেই মাইন্ডটাকে টিউন করে দেওয়া হচ্ছে। এই যে যন্ত্র বাজাচ্ছে, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে বাজাতে ডিসটিউন হয়ে যায়, টিউনটা ফল করে, তখন আবার টিউনটাকে টিউনিং করে নিতে হয়। তো লাইফটাকে আমাদের টিউনিং করে নিতে হবে। কি দিয়ে? বাই দি সায়েন্স অফ ওয়াননেস, বাই দি নলেজ অফ ওয়াননেস, দেন ইউ গো অন, মুভ অন। দেখো, একটা পারফেক্ট রিয়েলাইজার কোনদিন কাউকে ডিগ্রেড করে না। ইভেন দি মোস্ট সিনার যাকে তোমরা বলছো, তাকেও সে ডিগ্রেড করে, বলবে কী হয়েছে, ডোন্ট গেট আপসেট, এটা আউটার নেচারে এরকম হয়ে থাকে, ইউ কাম উইথ মি। তাকে ইন্সপায়ার করে দেয়, ডিসকার্ড করে না, তাকে ডিগ্রেড করে না। সেই জন্য বলা হয়েছে আত্মা সবার মধ্যে এক। ডোন্ট ডিগ্রেড ইউর সেলফ বাই ডিগ্রেডিং আদার্স। কাউকে আঘাত করলে তোমার নিজেকেই তুমি আঘাত করলে, ইন ওয়ান ফর্ম অর আদার। কাজী ক্রাইস্টকে যখন ক্রুসিফিক্স করা হয়েছিল, ক্রাইস্ট কিন্তু একটুকু অভিযোগ করেনি, কারণ হি নিউ দ্যাট ইট ইজ দ্য প্লে অফ দি লর্ড। He was identified with the Almighty. That is why he could easily bear and shoulder the cross by himself, যার মধ্যে তাকে পেরেক পুঁতে মারা হলো। কিন্তু এখানে আমি ছোট্ট একটা কথা তোমাদের বলছি, ক্রাইস্টের মধ্যে দিয়ে ডিভাইন তার ইনফাইনিট গ্লোরিকে
ফোকাস করেছে। কার জন্যে? নিজের জন্যে। The Lord dwells in you in all individual being, in all living beings. তাদের সেই ডিভাইন লাভটাকে দেখাবার জন্যে ক্রাইস্টের মধ্যে দিয়ে একটা ডেমনস্ট্রেশন হয়েছে। এখন Lord himself is playing the roles of all diversified characters. He is the father, he is the mother, he is forefather, foremother, and all the rest. Without consciousness, nothing is valid. And consciousness itself is self or God. And you are all manifestations of consciousness, full of consciousness. Don't forget it. So, you are divine in true sense. I do not like to argue with the intellectuals. I accept them. Yes, you are all right from your standpoint. But you have to proceed more. You have to accept more. Then you will be able to understand the greater value of life. Life is the media of the self. So don't degrade the self. Na atmanang avasadaye. আত্মাকে অবসাদগ্রস্ত করতে না করছে কে? রিয়ালাইজার। A perfect realizer cannot degrade anybody. By no means, under no circumstances. খালি ইন্সপায়ার করছে, এনলাইটেন করছে। Get up, rise up. You are not lost. Nothing is lost. You are and shall remain the same because you are immortal. তুমি অমৃত স্বরূপ, তুমি পূর্ণ, তুমি নিত্য, তুমি শুদ্ধ, তুমি বুদ্ধ, তুমি অখণ্ড, তুমি সচ্চিদানন্দ স্বরূপ। কতখানি লাভ থাকলে এটা বলতে পারে? একটা মোস্ট ক্রিমিনালকে সে ইন্সপায়ার্ড করে, তাকে এনলাইটেন করে, তাকে রিয়ালাইজার বানিয়ে দিল। দেখো, আমরা যে লাইফটা পেয়েছি, লাইফটার কতখানি মূল্য। Without life, how can we realize the truth itself in life and beyond? So, all individuals are blessed enough to have a living form. A dead body cannot know anything, cannot enjoy anything, cannot understand anything. আমরা বেঁচে আছি কি করে? How do you live? By the grace of the Almighty who dwells in our heart. God dwells at the core of your heart. That is really your real life. Don't think that only in the image that is God. Image in the temple or in the church or in any religious ground. But living God is superior to all. And here God himself is playing the game of all divine for all time as it is. सर्व अवस्था में एक ही भगवान, एक ही आत्मा, एक ही सत्ता, एक ही शक्ति, एक ही सत्य वर्तमान है। कोई कॉन्ट्रडिक्शन मालूम हो सकता है, लेकिन कॉन्ट्रडिक्शन भी रियलिटी। कैसे? एक बागीचा बनाया तुमने, वन गार्डन, देयर are so many tubs of flowers, flower tubs of different kinds, various kinds of different color, different scent. Only one species cannot make a garden. देखो, in a
medical dispensary. Only one, by one medicine you cannot open one dispensary. By one subject you cannot open one school. By one student you require so many students. Why? Because manyness is not wrong. That is the beauty. দেখো শৈশবের থেকে ফ্রম দি ভেরি চাইল্ডহুড আমরা কতগুলো ডাইভার্স স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছি। এক লাফে যদি একটা শিশু জন্মিয়ে যদি করে বুড়ো হয়ে যায়, তাহলে হোয়াট ইজ দি বিউটি অফ লাইফ? If a baby is born and instantaneously it becomes an old one, old folk. No beauty, no charm in life. Never. দেখো এখানে যারা উপস্থিত হয়েছ, ছোটবেলা থেকে কত কন্ট্রাডিক্টরি স্টেজের মধ্যে দিয়ে সবাই এসেছ, সব মনে আছে সবার না, কিন্তু স্টিল ইউ আর all the stages over, but you are not, you are. This is the sign of your perfection, this is the sign of your reality, this is the sign of your divinity. The body is not the only testimony. So dead body can move but cannot. Body is required, no doubt, just like a garment. এর জন্য বলছি রূপে নামে ভাবে বোধে খেলছে মা আমার, রূপ ছাড়া খেলা হবে না। লাইফ উইদাউট ফর্ম ইজ নট পসিবল, and form without life is useless. So what is the reality? Reality is really thou art. তুমি নিজেই রিয়ালিটি। তুমি রিয়ালিটি খুঁজছো, তার মানে তুমি নিজেকে এক্সপ্যান্ড করছো, তুমি ছড়িয়ে দিচ্ছ নিজেকে। ইউ ট্রাই টু ডিসকভার ইউর সেলফ ইন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল গ্র্যাজুয়ালি বাই অ্যাপ্রিসিয়েটিং আদার্স স্লোলি, স্টেপ ওয়ান বাই ওয়ান। দেখো হিয়ার all of you are present for one cause. Okay? You love the self. Self is your guru. That is, you want to meet the self, you want to listen to him, talk to him, play with him. Otherwise, it is not possible. Realization does not know hatred and violence. Never. Realization is always full of love. Without love, there cannot be any realization. Love and realization are but one. Now, you play with this love within yourself and outside yourself. As a perfect realizer plays within himself and without himself, outside of himself. अपना साथ जैसी संबंध है, सबके साथ यही एक ही संबंध है, बस। The sky here and sky at your home, both the same. The sky in different countries, in different corner of the globe, the same one sky, the space. So is the self. Self is all-pervading reality. It covers all, it embraces all, without any restriction, hesitation, and distinction. Your noble heart, your noble being is really that reality. Then don't degrade it. You may forget it, but try to remember. This is the game. Without forgetfulness, there cannot be any game. It's just like a blind man's mop. বাংলা ছোট ছোট ছেলেমেয়েরা
কানামাছি খেলে, চোখ বেঁধে একে অপরকে ধরার চেষ্টা করে। তো ঈশ্বর নিজেই নিজের চোখ বেঁধে নিজেকে খুঁজে বেড়াচ্ছেন। হি ইজ সার্চিং ফর হিমসেলফ। হু অ্যাম আই? হোয়ার আই উড গেট মাই ফুল एनलाइटनमेंट? कहाँ जाऊँ? कहाँ मिलेगा ऐसी कोई अनुभव सिद्ध पुरुष जो माई को बता सकता है? तो रियलाइज तुम्हें जाके खुजছো, दैट वेरी thou art. You are searching for yourself. Who is searching? You verily are. তুমি তো সার্চ করছো নিজেকে, তুই নিজেকে বাদ দিয়ে সার্চ করবে কাকে? হাউ ফানি! আমাকে একজন ফরেনার জিজ্ঞেস করেছিল যে ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ আর all perfect? I mean, not only I, but also you all. Well, we don't feel that. And that is your mental expression, not your self-expression. Because I don't know myself. And who is speaking? Your I. Your I is ever present. It is playing the negative game. No matter. But without positive existence, how can you play the negative game? कैसे? It is impossible. কিছুক্ষণ চুপ করে থেকে হো করে হাসতে আরম্ভ করলো, বলে যে so witty you are. You too. You are the cause, I am the effect. You talk from a different standpoint. No. तुम्हारी साथ हमारी कोई डिफरेंस है भी नहीं है, इन अपीयरेंस है। हाँ, वो बात ठीक है। एक कितना ड्रेस कितना अलग अलग है सबसे, फिजिकल बॉडी अलग है, लेकिन आई सबके साथ समान है। देखो, सबका दुख है, सबका सुख है। दुख दुख प्लेजर एंड पेन कॉमन टू ऑल। हाँ, डिग्री कम बेशी होते पारे, किंतु दी ओनली subject is really your I. দেখো, এই দেহের মধ্যে বসে আমি কি খেলা খেলছে? দেহে বসে কে বাজায় দেহ বিনা, দেহে বসে কে বাজায় 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 দেহ বিনা, দেহে বসে কে বাজায় দেহ বিনা, বোধে সুরে করে ভাবনা, দেহে বসে কে বাজায় দেহ বিনা। সবোধের ঝংকারে স্বভাবের বিস্তারে, সবোধের ঝংকারে স্বভাবের বিস্তারে, অবিরাম চলে তার প্রীতি সাধনা, অবিরাম চলে তার প্রীতি সাধনা। কত রাগার কত রাগিনী, ছন্দ তাল সুরের কত মূর্ছনা, কত মূর্ছনা, কত মূর্ছনা, ছন্দ তাল সুরের কত মূর্ছনা, কত মূর্ছনা, কত মূর্ছনা,
দেহে বসে কে বাজায় দেহ বিনা। কত ভাব আর কত ভাবনা, কত সুখ দুঃখ ভাব ভাবনা, জীবন সঙ্গীতের লীলা মহিমা। কত সুখ দুঃখ ভাব ভাবনা, জীবন সঙ্গীতের লীলা মহিমা। সবোধে মিলে আবার কভু মিলে না, সময়ে এসে হয় পূর্ণ সবোধে মানা। সময়ে এসে হয় পূর্ণ সবোধে মানা। দেহে বসে কে বাজায় দেহ বিনা, বাজায় 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 দেহ বিনা। দেহে বসে কে বাজায় দেহ বিনা। স্বভাবে স্বরূপ তার চিদাভাস অহংকার, অহংকার অহংকার। স্বভাবে স্বরূপ তার চিদাভাস অহংকার। কর্তা ভোক্তা জ্ঞাতা লক্ষণা, কর্তা ভোক্তা জ্ঞাতা লক্ষণা। গুণ উপাধি যোগে করে ভেদ রচনা, গুণ উপাধি যোগে, গুণ উপাধি উপাধি, গুণ উপাধি যোগে করে ভেদ রচনা। বৈচিত্র্য কল্পনা তারও সাধনা, বৈচিত্র্য কল্পনা তারও সাধনা। দেহে বসে কে বাজায় দেহ বিনা। সবোধে স্বরূপ তার প্রজ্ঞান ঘন, সবোধে স্বরূপ তার প্রজ্ঞান ঘন। সর্বসম অনুপম, সবোধে স্বরূপ তার প্রজ্ঞান ঘন। সর্বসম অনুপম, নিষ্কল নির্মল নিরঞ্জন, নিষ্কল নির্মল নিরঞ্জন। শতসিদ্ধ শতস্ফূর্ত, শতসিদ্ধ শতস্ফূর্ত স্বয়ং পূর্ণ। নিষ্কল নির্মল নিরঞ্জন, নিষ্কল নির্মল নিরঞ্জন। শতসিদ্ধ শতস্ফূর্ত স্বয়ং পূর্ণ, শতসিদ্ধ শতস্ফূর্ত স্বয়ং পূর্ণ। অদ্বয় অব্যয় পুরুষোত্তম, অদ্বয় অব্যয় পুরুষোত্তম। ঈশ্বর আত্মা ব্রহ্ম সনাতন, ঈশ্বর আত্মা ব্রহ্ম সনাতন। সচ্চিদানন্দ ঘন অহং দেব পাকায়ামি অখণ্ড ভূমা। সচ্চিদানন্দ ঘন অহং দেব পাকায়ামি অখণ্ড ভূমা। দেহে বসে কে বাজায় বিনা, বাজায় 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 দেহ বিনা। দেহে বসে কে বাজায় দেহ বিনা। তোমাদের আমি তোমাদের নিয়ে খেলা খেলছে, এই আমিকে আমরা ভুলে যাই আমারটার প্রভাবে। সেই কথাটাই
খুব বিশেষ করে মনে রাখতে হবে। আমারটা জীবনে প্রধান হলে আমিটা কম হবে, আমারটা কমলে আমিটা প্রধান হবে। আমিকে যত বেশি বাড়াতে পারো, সবটার মধ্যে আমিকে বসিয়ে নাও। আমি প্রসেস, সিম্পল প্রসেস বলছি, সবটাই আমি। সুখ আমি, দুঃখ আমি, জন্ম আমি, মৃত্যু আমি, জরা আমি, ব্যাধি আমি, কারণ সবই অনুভূতি। দুঃখটা তো একটা অনুভূতি, তার মানে আমি স্যার অনুভূতি হয় না। আগেই সে কথাটা হিন্স দিয়ে নিয়েছি। কাজে আমি দিয়ে সবকিছুকে জারিত করে নাও, এই একটা, আর সবকিছুকে আমির মধ্যে এনে ঢেলে দাও। তার মানে ভক্তি আর জ্ঞান একটি ফর্মুলা। তখন বুঝতে পারবে জীবন দর্শনের সঙ্গে জীবন বিজ্ঞান আর ধর্মের কি সম্বন্ধ। এই তিনটা হচ্ছে আমি রিয়েলিটির তিনটা ফেস: দর্শন, বিজ্ঞান, ধর্ম। মানে life must have some philosophy, and that philosophy reveals in and through science, scientific process. Works of wisdom is science. Work of wisdom, আমি ছোট ডেফিনিশন বলছি বুঝবার সুবিধার জন্য। ওয়ার্ক অফ উইজডম, নট ওয়ার্ক অফ ইগনোরেন্স। ওয়ার্ক অফ উইজডম ইজ সায়েন্স। তাহলে ফিলোসফি cannot be without science, and science cannot be without philosophy. Again, both philosophy and science are sustained by religion. Religion is the supreme sustaining principle. Dharma সব কিছুকে ধারণ করে রেখেছে যে everything is sustained by the supreme law which is called dharma. এই ধর্ম প্রত্যেকের সঙ্গে নিত্যযুক্ত, সৃষ্টির আদি, মধ্যে, অন্তে এবং ঊর্ধ্বে। ধর্মেন হীনা পশুবি সমানা। ধর্মহীন কোনো লাইফ হতে পারে না। প্রত্যেক লাইফের একটা ধর্ম আছে। ধর্মের কিন্তু অনেক অনেক কম্প্রিহেন্সিভ মিনিং। ইট ইজ কোয়ালিটি, ইট ইজ প্রপার্টি, ইট ইজ নেচার। And nature grows subtle, causal, supracausal, outer, inner, central, transcendental, form, name, idea, consciousness, body, pran, senses, mind, intellect, all are embraced by the supreme one law, that is I. I is common to all. I is present in all. I is the essence of all. I is the truth of all. I is the reality itself. And now, how can you get out of this I? You require another I. That is impossible. You cannot divide yourself, because I is indivisible, avibhaktam, but it appears to be divided. Vibhaktameva pratibhataiva. Vibhaktameva. Vibhakta, like division, সব। চোখ খুলে আমরা দেখছি কতগুলো রূপ বসে আছে, চোখ বন্ধ করলে কই এতগুলো রূপ তো আর নাই। নো ফর্ম, নো ইন্ডিভিজুয়াল, একহম, এক আমি সবগুলোকে দেখছি। আবার মনের দরজা যখন বন্ধ হয়ে গেল, তখন এই দেখা ক্রিয়াটাও বন্ধ হয়ে গেল। সো গ্রেট অ্যান্ড নোবেল ইজ দি গ্লোরি অফ ইয়োর লাইফ। ডোন্ট ডিগ্রেড ইয়োর সেলফ, ডোন্ট গেট আপসেট। দ্যাট ইজ এ ফেজ, নো ম্যাটার। Your real I is always with you, and that will definitely upgrade you gradually. And one fine morning you will realize your true nature, which is all-pervading real one I. That is called perfection and realization of life and truth. দেখো, আমি কোনো ধর্ম মতপথ তোমাদের সামনে রাখিনি।
no aspect of any sectarian religion. No. I talk of the Absolute, to the Absolute, by the Absolute, for the Absolute. Because I cannot know anything without I. So are you. You cannot know anything without your I. Both are the same. একটু ধীরভাবে শান্তভাবে একটুখানি যদি তোমরা ভাবো তাহলে দেখবে যে হোয়াট ওয়ান্ডারফুল the reality is within you, which reflects in the outside also. Outer is the reflection of the inner. Inner is the reflection of the center. Center is the reflection of the transcendental one. All are nothing but the game of one reality. Same one game. So, there is nothing to regret, nothing to become sad and disappointed in life. It is only just like one scene of a drama. Your life's game is very, very, very long. By one scene it is not ended. You were born so many times with so many body and played your role accordingly. Now also you are playing in the present life the role of self-game. Don't think anything without you. It is not possible. देखो, when I survey the life history, I found that in most of the cases I was miserably failure. Still, I continue playing. Ultimately, I find all these are nothing but a dreamlike game. I existed, I exist, and shall remain the same. So are you. Because I am infinite, all pervading, all surpassing, all embracing. So I cannot degrade myself. I cannot think anything apart from me. I cannot know anything apart from me. I cannot do anything apart from me. So are you all. So, your self-realization is always with you. It is not anything foreign, anything abstract, anything absurd. It is always present with you. Your consciousness is always with you. Your I is always with you. And that is the testimony of your reality. Even in the sleeping state, your I remains the same as the existence. Even in the death, this life has experienced death 2 times. That is why I know that death is not really death. Death is not really death because I cannot die. I have no birth at all. It is the ego which thinks so, like that.
So the reality is that it is absolutely one without second, and that is your true identity. अपना स्वरूप जो है, सत्य स्वरूप जो है, पूर्ण स्वरूप जो है, अमृत स्वरूप जो है, अखंड स्वरूप जो है, नित्य स्वरूप जो है, वो दिव्य स्वरूप जो है, वो है तुम्हारी मैं। उसको कोई शत्रु भी नहीं है, मित्र भी नहीं है, उसको कोई डुप्लीकेट नहीं है। योर आई इज इटर्नली एट वनमेंट, दैट इज वो नित्य एक है, अद्वैत है, पूर्ण है, नित्य सिद्ध है, स्वतःसिद्ध है, स्वतःस्फूर्त है, अमृत स्वरूप है, आनंद स्वरूप है, मुक्त, नित्य मुक्त है। लेकिन बॉडी इज नॉट रियल। योर प्राण, मन, बुद्धि, अहंकार, ये सब तो उसको खाली रिफ्लेक्शन है। देखो ये जो लाइट है उसको सेंटर कहा है, उस सेंटर में थोड़ा कुछ इधर उधर हो जाएगा तो ये लाइट नहीं, बाहर में नहीं देखा जाएगा, लाइट विल नॉट बी पॉसिबल। सो द फिजिकल कंडीशन, vital, mental, intellectual, all are possible owing to the fact that real I exists at the core of your heart as verily yourself, as verily your real identity. So, Guru Purnima is an occasion in which the individual lives come in contact with the glory of the Guru, who is the best friend of all, because Guru is the self, self is the Guru. So, self is the best friend of all individuals. गुरु सबके अपना है, अपना हृदय में बैठा है, उसको आसन है हृदय में। सबसे प्रिय जो है उसको प्रियतमो कहते हैं। मैंने उसको कहा प्रियतमोत्तमो, प्रियतमो जो है उससे भी उत्तम है, वो है प्रियतमोत्तमो, तुम्हारी आत्मा, तुम्हारी मैं, नॉट ईगो। ईगो शरीर के साथ, बॉडी के साथ वो अपना को ससीम समझते हैं, अपना कोई थिंग्स इटसेल्फ टू बी फाइनाइट, डिस्टिंक्ट और सेपरेट फ्रॉम अदर्स एंड अदर्स फ्रॉम इटसेल्फ, अदर्स फ्रॉम इटसेल्फ एंड इटसेल्फ फ्रॉम अदर्स। ये भिन्नता जो बोध है ये ईगो का फंक्शन है। लेकिन अहं देव रियल आई का फंक्शन है, देयर इज नो डिफरेंस। जैसे हमारी हस्त है, उंगली है, राइट हैंड का उंगली और लेफ्ट हैंड का उंगली बाहर में दिखाते ही अलग अलग, सब डिफरेंट, बट दे आर नॉट डिफरेंट, दे आर अटैच्ड टू द बॉडी। ऐसी जितना भी हमारी लिम्स है, ऑर्गेन्स है, वो डिफरेंट फंक्शन करता है, लेकिन सब एक ही कारण है, बिकॉज ऑल आर फॉर दी वन सेल रियल आई। इसीलिए कहा एक ही देवो सर्वभूतेषु गुरो, सर्वभूतर अंतरात्मा, सर्वभूतर अंतरात्मा सर्वकर्मेर अध्यक्ष, कर्माध्यक्ष, सर्वभूतादिवास, सर्वभूतेर मध्य तार अवस्थान। It dwells in each and every individual being. सर्वभूतादिवास केवल साक्षी रूप में, just like witness existence, existence is the only witness which never goes out of existence. वो अस्तित्व शून्य नहीं हो सकता है कभी, it cannot go out of existence. Existence is ever present, it is eternal. It has no parallel, no duplicate, no substitute. So, in you, you are alone, and in outside you are many, manifold. लेकिन दोनों का सत्ता, existence is verily your I.
सारा दुनिया में ये आई का रियलिटी सबके साथ ही है, लेकिन भूल गया, इसको फिर रिमाइंड करने पड़ेगा। यही है हमारी रियल एजुकेशन, टू रिमेंबर आवर ट्रू नेचर व्हिच इज एब्सोल्युटली वन विदाउट सेकेंड। तब जितना भी वर्ल्ड पैनोरामा है, हमारी प्रॉब्लम है, वर्ल्ड प्रॉब्लम ऑफ डिफरेंसेस, ये सब पूरा भी चला जाएगा, सत्य युग भी आ जाएगा। तब क्या होगा, हमारी जितना भी असली स्वरूप है सब एक साथ में चल सकें, चलने का कोई दिक्कत नहीं होगा, कोई डिफिकल्टीज नहीं होगा। अभी तो डिफिकल्टीज मालूम होता है, क्योंकि हमारी मन दुश्मन हो गया, वो बड़ा छोटा दिखता है, अपना पड़ा दिखता है, हाँ, हर कुछ उसको भी फंक्शन होता है। लेकिन वही रियलाइजेशन के बाद वो सब एक ही समान फंक्शन करेगा। जैसे हमारी all limbs and organs function for one cause, so we all will do our duty for one cause, that is for oneself. अभी कली युग है, ठीक है, मानते हैं, जैसे अभी रात है, लेकिन रात ओवर हो जाएगा, डे विल कम, सो all our ignorance will definitely go away. The bright day will come. तब क्या होगा, all will become unified and identified with one another. एक ही समाज, एक ही सोसाइटी बनेगा। और ऋग्वेद में इसको भी सूत्र भी मिला, कैसे, संगच्छुद्धम संग बदोद्धम संग भी मनांशी जानतम समानी मंत्र सुमिति समानी समानी हृदयानी आकुति। देखो, सब में खाली समान का मंत्र कहते हैं, हर चीज समान। अभी भूल गया, क्या इज्म करते हैं लोग, कोई इज्म इसमें एक फैसला नहीं कर सकता है, वो आरो डिविजन करते हैं, नहीं। और इज्म का मीनिंग ही तो इसको समझ में नहीं आता है। इज्म, ISM, उसको मतलब क्या है, इनफाइनिट सेल्फ इज द मास्टर ऑफ ऑल। Infinite self is the master of all. That really your real I is the master of all. उसको अधीन में सब कुछ भी है। पहले उसको क्या होता है, जीवन में आते अभिज्ञता, एक्सपीरियंस, कर्म से, काम से बनता है अभिज्ञता। अभिज्ञता पर एक्सलेंस होने से होता है कहते एफिशिएंसी, योग्यता। योग्यता पर एक्सलेंस जब होता है तब राइट आता है। राइट क्या मतलब, समानता, समता, एकता, पूर्णता, नित्यता। देखो, कन्वेंशनल कुछ धर्म एनालिसिस सब तुम्हारे सामने रखा नहीं, उससे कोई फायदा नहीं मिलेगा, वो खाली इंटेलेक्चुअल है। वो दैट साइंस cannot tame this all. It's a dry, lifeless. देखो, हाँ, पूजा करते हैं हम लोग, किसको, मैटर का, लेकिन लाइफ को पूजा नहीं करते। लाइफ इज इग्नोर्ड, मैटर इज वैलिड। देखो, मंदिर में एक एक मूर्ति भी इंस्टॉल करने के लिए लाखों लाखों रुपया लगते हैं, और लाखों लाखों आदमी को खाना नहीं मिलते। तो मंदिर में जो मूर्ति पूजा करते, हम इसको दोष नहीं करते देते, लेकिन जीवन तो जो मूर्ति है
उसको देखभाल करना, उसको सेवा करना, वो 1000 times greater and better. Life can love, but matter cannot love. मैटर में लाइफ का ही रिफ्लेक्शन आ जाएगा, चार्ज हो जाएगा, तब भी मैटर से रिजल्ट मिलेगा। वो तो बहुत कठिन चीज है। और लाइफ में तो चार्ज हो चुका, ऑल लाइफ इज लिविंग, उसमें कॉन्शियसनेस इज फंक्शनिंग। सो ए लाइफ कैन इजीली अंडरस्टैंड, बट द इमेज, द मूर्ति हर जगह में ऐसी देखा जाता है। मैंने खुद भी देखा, मंदिरे जो मूर्ति आछे से मूर्तिर जन्य किन्तु अनेक बेशी इम्पोर्टेंस देওয়া হয়, অথচ লাইফ নেগলেক্টেড কম্পারেটিভলি। সেই জন্য আমি খালি চৈতন্যের সঙ্গে কনসাসনেস ভার্সেস কনসাসনেসের সম্বন্ধ রেখেছি। আমি ম্যাটার বলে কোনো জিনিস জানি না, আমি শুধু আমিকে জানি। ম্যাটারটা ব্যবহার করতে হলে আমি কি দিয়ে ব্যবহার করতে হবে। ম্যাটার ক্যানট ইউজ দিস আই, but I will be able to use everything. Matter, life, spirit, God, जो कुछ है सब। तो এই যে বললো গানটা শেষেতে কি আসলো, যে শবদের যে স্বরূপ, শবদের স্বরূপটা প্রজ্ঞান ঘন, সর্বসম, সবসময় সমান, অনুপম, ম্যাচলেস, তার কোনো ম্যাচ নেই, রাইভাল নেই, তার কোনো প্রতিপক্ষ নেই, নিষ্কল, নির্মল, নিরঞ্জন। শব্দগুলো একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে অর্থটা কি। স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত, স্বয়ংপূর্ণ, তাকে আর পূর্ণতার জন্য তার কিছু দরকার নেই। It requires no support at all for its perfection and fullness. It is ever full, ever perfect. স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত, স্বয়ংপূর্ণ, অদ্বয়, অব্যয়, পুরুষোত্তম, মানে সুপ্রিম পার্সন, সে নন ডুয়েল, অদ্বয়, অব্যয়, মানে beyond any change and modification. পুরুষোত্তম, ব্রহ্ম, আত্মা, সনাতন, the absolute self, God, the eternal, the infinite. অহংদেব পাকা আমি, মানে অহংদেব মানে আই রিয়ালিটি, দি সুপ্রিম আই, অখণ্ড ভূমা, মানে ইনফাইনাইট অ্যান্ড অ্যাবসলিউট, দি ব্যাকগ্রাউন্ড অফ অল। সে এই দেহের মধ্যে বসে খেলা করছে, সেই বীণা বাজাচ্ছে, সেই ঈশ্বর সেজেছে, সেই জীবন সেজেছে, সেই জীব সেজেছে, সেই সুখ দুঃখের খেলা খেলছে, তারপরে সে নিজের মধ্যে নিজেই আবার মিলিয়ে যাচ্ছে। দিস ইজ দি সায়েন্স অফ ওয়ান্ডার্স। মানে ঈশ্বর আলাদা হয়ে যায়নি ব্রহ্মাত্মার থেকে, ব্রহ্মাত্মা ঈশ্বরের থেকে আলাদা না, জীব জগতও ঈশ্বরের থেকে আলাদা না, ব্রহ্মাত্মার থেকে আলাদা না। এই যে একের সুর সবটার মধ্যে এসছে, এইটাই জীবনের মধ্যে ডিমনস্ট্রেটেড হয়ে যাচ্ছে। উই আর টু রিকগনাইজ ইট, রিয়ালাইজ ইট। তার জন্য আমরা বারবার দেহ নিয়ে আসি, কিন্তু ভুলে যাই। এটা শুনবার সুযোগ আমরা পাই না। যে শুনবার সুযোগ যারা পেয়েছে তারা নিশ্চয়ই এটাকে আবার অনুভব করার জন্যে চেষ্টা করবে। কারণ লাইফ তো উইদাউট এফর্ট
চলতে পারে না। ডেড বডি ক্যানট হ্যাভ এনি এফর্ট, বাট লাইফ মাস্ট হ্যাভ সাম এফর্ট। ও সচেতন, সক্রিয়। কর্মবিহীন জীবন কখনো মহৎ বা বিরাট কিছু করতে পারে না, জানতেও পারবে না, হতেও পারে না, পেতেও পারে না। সেই জন্যে গীতার মধ্যে বলা হয়েছে যে আইডিয়ালিটি কে পৌরুষং নৃষু, মানুষের মধ্যে যে পুরুষত্ব সেটি হচ্ছে সেই আইডিয়ালিটি। আইডিয়ালিটি কখনো কোনো জিনিসকে নেগলেক্ট করে না, ও ডিগ্রেড করে না, আর ফেলে রেখে দেয় না। সবসময় সামনে যা আসছে সেটাকে পরিপূর্ণ করে। কাজেই এই কথাগুলো শোনার পরে নিশ্চয়ই তোমার আমি সম্বন্ধে তোমাদের ধারণা আর পূর্বের মতো থাকবে না। ওটা অনেক বেশি সচেতন হবে, অনেক বেশি তার অনুভূতি বাড়বে, এবং ব্যবহারের মধ্যে সেটাকে সে আরও পূর্ণ করতে পারবে। দেখো, গুরু পূর্ণিমাতে গুরু কি করে, তার আশীর্বাদ দেয় সবাইকে। তো আমি এখানে কাকে আশীর্বাদ দেবো? আমি তো সবার মধ্যে আমি আছি, আমি আমাকে আর কি আশীর্বাদ দেবো? এটা পসিবল না। সে কেউ বুঝুক আর নাই বুঝুক, তার ভিতরে যে আমি আছি এটাকে সে অস্বীকার করবে কি করে? নিজের আমি কি কেউ অস্বীকার করতে পারে? পারে না। একজন বলছিল যে আপনি তো এই একটা জায়গায় মেরে দিয়েছেন চাবি দিয়ে। আমি কি? ওই যে বলছেন আমি সবার মধ্যে আছি, এই আমিকে তো সত্যি এখন ভাবছি যে এই আমিটাকে আমরা তো ডিসকার্ড করতে পারছি না। আমি যে করেছো কেন? আবার তুমি উত্তর দিকে গেছো, তুমি আবার দক্ষিণ দিকে যাও, কি হয়েছে? অসুবিধাটা কি? বলছে আপনি তো খুব সহজে সলিউশন দিচ্ছেন, কিন্তু আমাদের পক্ষে তো মুশকিল, কারণ আমাদের অভ্যাস নেই। যে অভ্যাসটা করো। ঠিক আছে, আনন্দম আনন্দ সচ্চিদানন্দম।